ওয়েলকাম ব্যাক। পৃথিবীতে কখনো কোনো মানুষের পক্ষে একাধারে সবাইকে সন্তুষ্ট রাখা সম্ভব না। আরও সহজ করে বলবো, পৃথিবীতে কোনো ব্যক্তি কোনো মানুষের পক্ষে তার আশেপাশে অবস্থানকারী, উদাহরণস্বরূপ বাবা মা ভাই বোন পাড়া পড়শি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী সন্তান পুত্র কন্যা, একাধারে এদের প্রত্যেককে সন্তুষ্ট রাখা কোনোভাবেই সম্ভব নয়। এমনকি এই বিষয়টা রাজনৈতিক অঙ্গনেও যথেষ্ট যৌক্তিক, কারণ একজন রাজনৈতিক নেতা কখনোই একাধারে তার প্রত্যেকটা কর্মীকে সন্তুষ্ট করতে পারে না, এমনকি তার উপরের সারির যে নেতা তাদেরকেও সন্তুষ্ট করতে পারে না। এটা মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু একজন মানুষের পক্ষে সম্ভব, যে কিনা নির্লজ্জ, যে কিনা বেহায়া, যে কিনা বদমাইশ, যার কোনো আত্মসম্মান বোধ নাই, যার মধ্যে কোনো পরিমিতি বোধ নাই, যে কিনা একাধারে মিথ্যা কথা বলতে পারে, মানে প্যাথোলজিক্যাল লায়ার। তাকে কি বলা চলে? শয়তান। এবং বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর একটা শয়তান বাঙালি পেয়েছে, সেটা ডক্টর ইউনূস। এই লোকটা এতটা বেহায়া। একটা মানুষের বয়স 90 বছর, এই বয়সে মানুষ সৃষ্টিকর্তার নাম জপে, যে যে ধর্মের হয় সেই ধর্মের, কিন্তু এই ভণ্ড, এ আদৌ মুসলিম, ইহুদি, খ্রিস্টান, সনাতনী আমরা জানি না। যতটুকু জানি সে সমকামী। সে সমকামিতা নিয়ে অনেক সময় অনেক জায়গায় বলেছে, তার পক্ষে কথা বলেছে, এটা আমরা তো দেখেছি। ইউনূস 14 মাস যাবৎ বাংলাদেশের ক্ষমতায় অবৈধভাবে বসে রয়েছে। তার কোনো সাংবিধানিক বৈধতা নেই, তার কোনো আইনি ভিত্তি নেই। ক্ষমতায় বসে সে যখন বাংলাদেশের হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে রাষ্ট্রীয় সফরে যাচ্ছে, রাষ্ট্রীয় সফরের নাম করে ব্যক্তিগত সফরে যাচ্ছে, রাষ্ট্রের অর্থ ব্যয় করে গাদা গাদা লোকজন নিয়ে, এটা কিন্তু আমরা দেখছি। কিন্তু এই রাষ্ট্রীয় সফরগুলোতে যাওয়ার পর সেই সফরগুলো থেকে এসে বাংলাদেশের কি কিঞ্চিত উপকার হয়েছে? আপনারা কেউ বলতে পারবেন যে 1 পয়সার উপকার বাঙালি পেয়েছে এই সফরগুলো থেকে? পায়নি। তাহলে এই যে সফরগুলো করা হচ্ছে, এটার প্রয়োজনীয়তা কি ছিল? বাঙালি কি এই সফর দেখার জন্য তাকে ক্ষমতায় বসাইছিল? নিশ্চয় না। আমি তাও বাদ দিলাম সফর হোক, কিন্তু সে যে সফরে গিয়ে বাংলাদেশকে অসম্মানিত করছে, বাংলাদেশের পতাকাকে অসম্মানিত করছে, এটার দায় কে নেবে? এটা কি আপনারা একবার ভেবে দেখেছেন? সে কিভাবে বাংলাদেশকে অসম্মানিত করছে, বাংলাদেশের মানচিত্রকে অসম্মানিত করছে, বাঙালি জাতিকে অসম্মানিত করছে? এগুলা কি আপনাদের প্রতিবাদ করা উচিত নয় কি? ইউনূস ইতালি রাজধানী রোমে বিশ্ব খাদ্য ফোরামের একটা আয়োজন ছিল, সে আয়োজনে গিয়েছে। আমি একাধিক জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছি এবং বিবিসিতেও এটার নিউজ হয়েছিল যে এই খাদ্য ফোরামের আয়োজনে পৃথিবীর কোনো দেশের রাষ্ট্রপ্রধান এ পর্যন্ত যোগদান করেনি। তাহলে ইউনূস কেন গেল? এমনকি এই খাদ্য ফোরাম কমিটির বা অথরিটির পক্ষ থেকে ইউনূসকে কোনো প্রকার নিমন্ত্রণ করা হয়নি। ইউনূস সম্পূর্ণ নিজের দায়িত্বে, সম্পূর্ণ রাষ্ট্রের টাকা ব্যয় করে লুক দেখানো একটা সফর করার জন্য গিয়েছে। সেখানে গিয়ে সাইডলাইনে বিভিন্ন ছোট ছোট দেশের বৈঠক, মানে রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করার একটা ধান্দা করেছে। ইতালির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার একটা পরিকল্পনা চালিয়েছিল, সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু ইতালির প্রধানমন্ত্রী এই মুহূর্তে ইতালিতে অবস্থান করছেন এবং তিনি বৈঠক করার জন্য সম্মতি দিয়েছেন। তিনি থাকলেও সেটা করতেন না, কারণ কোনো জঙ্গি প্রধানের সাথে তো বৈঠক করার প্রশ্নই আসে না। একটা প্রগতিশীল রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধান কিভাবে একটা জঙ্গি মদতদাতা, একটা জঙ্গি সর্দারের সাথে বৈঠক করবে? এটা কোনোভাবেই সম্ভব না, হতো না। এর আগে এই খাদ্য ফোরামের আয়োজনে লাইবেরিয়ার রাষ্ট্রপ্রধান গিয়েছিল। এর বাইরে সুপরিচিত বৃহৎ জনসংখ্যার কোনো দেশ এই বৈঠকে তাদের রাষ্ট্রপ্রধানকে পাঠায়নি। সুদখোর মহাজন এই প্রথম সেখানে গিয়েছে। সেখানে গিয়েছে ভালো কথা, বৈঠক করেছে বিভিন্ন লোকেদের সাথে, ভালো কথা। কিন্তু এই বদমাইশ, এই সুদখোর ইতালির রাজধানী রোমের যে মেয়র, তার বাসায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছে। আপনারা একবার বলেন তো, একটা দেশ ছোট হোক, রাষ্ট্রপ্রধান তো, ইউনূস অবৈধ আমরা জানি, কিন্তু সে তো এই মুহূর্তে বাংলাদেশের পতাকার প্রতিনিধিত্বকারী। সে তো সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের পতাকাকে বহন করতেছে। বাংলাদেশের পতাকা অসম্মানিত হওয়া, সে অসম্মানিত হওয়া, দুইটাই কিন্তু একই কথা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে তাকে জুতা মারা হয়েছে, ডিম মারা হয়েছে, একাধিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। কিন্তু ওই যে বললাম, নির্লজ্জ ব্যক্তিদের লজ্জাস্থান কখনো থাকে না, তাদের লজ্জাস্থান কখনো ঢাকতেও হয় না, কারণ নেই তো। ইউনূসের তো সেটা নাই। প্রথমে গেল রোমে, যাওয়ার পর সেখানে তাকে রিসিভ করার জন্য রাষ্ট্রীয় পর্যায়ের কেউ আসেনি ইতালির। এমনকি
সেই খাদ্য ফোরামের বৈঠকের কোনো অথরিটির কেউ পর্যন্ত তাকে রিসিভ করবার জন্য আসে নাই, শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রদূত ছাড়া। সেখানে যাওয়ার পর ইতালির প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হলো না, কোনো ইতালির হাই কর্মকর্তা যারা থাকে তাদের সাথে দেখা হলো না, সরকারের কোনো কূটনৈতিকের সাথে সাক্ষাৎ হলো না। অথচ লাম ছাম উজবুক তুজবুক যারা থাকে বিভিন্ন জায়গা থেকে এসছে তাদের সাথে বৈঠক করতেছে, একের পর এক ছবি ফেসবুকে আপলোড দিতেছে, তার যে উপদেষ্টার যে একটা ফেসবুক পেজ আছে সেটাতে। মানে বাংলাদেশটাকে কতভাবে খাটো করতে হয় সুদখুর ইউনূস সেটা করে দেখাচ্ছে। একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, বাংলাদেশে এসছে ধরেন শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান বা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, আসার পর তিনি আমার সাথে সাক্ষাৎ করতে চাইছে কোনো কারণে হোক, সেটা তার ব্যক্তিগত কারণে হোক কিংবা তার অন্য কোনো বিষয় বা ব্যবসায়িক কারণে। এখন আমি যদি তাকে বলি যে আমি আপনার সাথে সাক্ষাৎ করব, সেটা আমার বাসায়, আমার বাসভবনে অথবা আমার ব্যক্তিগত কার্যালয়ে, আমি আপনার সাথে আপনার হোটেলে গিয়ে সাক্ষাৎ করতে পারবো না। তখন শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান যদি আমার সাথে আমার বাসায় কিংবা আমার ব্যক্তিগত কার্যালয়ে এসে সাক্ষাৎ করে এবং সেই ছবিটা যদি সে এমনভাবে প্রচার করে যে তার সাথে সাক্ষাৎ হয়েছে আমার সাথে এবং সেটা খুব রাজকীয়ভাবে স্ট্যাটাস দিয়ে ক্যাপশন দিয়ে প্রকাশ করে, তখন সেই শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানের মান-ইজ্জত কোথায় গিয়ে দাঁড়ায়, তার সম্মান কোথায় গিয়ে দাঁড়ায়? সামান্য একটা নগরীর মেয়রের সাথে সাক্ষাৎ করবার জন্য তার বাসায় গিয়েছে সুদখোর, সেটা আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতেছে কি না কি, মানে খুব ভালোভাবে ছড়াচ্ছে। ইতালির রাজধানী রোমের মেয়র এমন কোনো পার্সন না যার সাথে দেখা করে সেটাতে আবার ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে, স্ট্যাটাসের মাধ্যমে বুঝাইতে হবে হোটেল রুমে দেখা হয়েছে। তার মানে যে ছবিটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই ছবির পেছনে যে বই পুস্তকগুলো দেখা যাচ্ছে সেটা কি হোটেল রুমে থাকে আদৌ? হোটেল রুমে কি এ ধরনের বই থাকে? এতগুলা বই থাকে? এত বড় বুক সেলফ থাকে? আমার জানা নাই ভাই। আপনারা জানেন? যদি জেনে থাকেন আমাকে বলেন, সমস্যা নাই, বলার কিছু নাই ভাই। লিটারেলি বিরক্ত হয়ে যাচ্ছি। এই বদমাইশ, এই বুইরা খচ্চর দেশটাকে কোথায় নামাচ্ছে আপনারা ভাবছেন? বাংলাদেশের ভাবমূর্তি কোথায় নামিয়ে দিচ্ছে? একটা সামান্য মেয়র তাকে তার বাসায় ডাকে দেখা করার জন্য, এবং সেটা সে নির্লজ্জের মতো বেহার মতো সেখানে যায় এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার প্রচারও করে। বাংলাদেশের কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও না এইভাবে কোথাও গিয়ে দেখা সাক্ষাৎ করে না। কেউ দেখা করতে চাইলে তাকে আসে। তাদের ব্যক্তিত্বেও সুদখোর ইউনূসের থেকে অনেক বেশি শক্তিশালী। আমি বিপ্লব হাসান, আমার ব্যক্তিত্ব ইউনূসের থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী। এরকম একটা নির্লজ্জ, এরকম একটা বেহায়া, এরকম একটা বদমাইশ, এরকম একটা ভণ্ডলোক যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছে, এটা বাঙালিদের জন্য অনেক বেশি লজ্জার। ইউনূস অবৈধ, ইউনূসের সাংবিধানিক বৈধতা নাই, ইউনূসের আইনি ভিত্তি নাই, কিন্তু ইউনূস বাংলাদেশের পতাকা বহন করতেছে ভাই। কূটনৈতিক অঙ্গনে ইউনূস বাংলাদেশের পতাকার প্রতিনিধিত্বকারী। সে এইটা করে কিভাবে এই কাজটা করতে পারে বলেন তো? এটা হয়? এই 14 মাসে 14টা দেশে গেছে, 13টা দেশে লাঞ্ছিত হয়েছে, আর শেষমেশ ইতালি সফরে গিয়ে সে এই কাজটা করলো। একটা টুইস্ট দিয়ে আপনাদেরকে একটা তথ্য দেই। ইউনূস কেন গিয়েছিল সেই মেয়রের বাসায় জানেন? ইউনূস ফ্রান্সে তার সেফ এক্সিটের কথা চলতেছে, মানে সে ফ্রান্সে এই ক্ষমতা ছাড়ার পর ফ্রান্সে অবস্থান করবে। ফ্রান্স সরকার হয়তোবা তাকে নিয়ে একটু গড়িমসি করতেছে। আমি যেই তথ্য পাইছি, এখনও অথেন্টিক কোনো সোর্সের হাতে পাইনি, বাট যেখান থেকে পেয়েছি সেটাও ওইরকম ফেলে দেওয়ার মতো জায়গা না। ইউনূস সেফ এক্সিটের পর ইতালি থাকার একটা চেষ্টা চালাচ্ছে, সেই জায়গা থেকে মেয়রের সাথে সাক্ষাৎ করবার জন্য সে গিয়েছিল। আমি বলছি না ভাই এটা সত্যি কথা, কেউ আবার আমাকে গালমন্দ করেন না যদি সত্য না হয়। শোনা কথা বললাম, মানে হতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। দর্শক, সুদখোরকে আপনারা প্রহার করেন অনলাইনে, নয়তো বাংলাদেশের সম্মান মাটির নিচে মিশিয়ে ফেলে সে বাংলাদেশ থেকে পালাবে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।